আচ্ছা তাহলে অস্পিন এলে বলছিল অস্পিন এলে দেখে দেখা যাক নোটিস গতকালকে তো বললো অস্পিন এলে তাও দেখো আজকে যদি যায় তাহলে একটা কোশ্চেন বলছে এটা এটা অ্যাটাচ করে রাখবে। এটা কি গেটারোমেন্টাম। গেটারোমেন্টামের কয়টা লেয়ার আছে? চারটা। দুটা লেয়ার ও দুটা স্যাক একে অ্যাজ এ হোল যেহেতু টাইম কম আসবে চারটা লেয়ার মনে রাখো। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। তাহলে ফার্স্ট অ্যান্ড ফোর্থ লেয়ার ফ্রম দ্য গেটার স্যাক, সেকেন্ড এন্ড থার্ড লেয়ার ফ্রম দ্য লেজার স্যাক। আর গেটার স্যাক এন্ড লেজার স্যাকের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, সেটাকে বলছিলাম রিফ্লেক্ট করানো। স্টোমাকের পিছনে হলো লেজার স্যাক, স্টোমাকের সামনে হলো গেটার স্যাক। তাহলে এই যে স্টোমাকের সাথে লিভারকে কানেক্ট করে না, সেটাকে কোন মোমেন্টাম বলছিলাম? লেজারোমেন্টাম। সো লেজারোমেন্টাম রাইট দিকে একটা, দেখো এটা হলো আমাদের লিভার আর এটা হলো স্টোমাক। এই এরিয়াতে কভার করে থাকে না এইভাবে, এই এরিয়াতে একটা ফোরামেন আছে, এটাকে বলা হয়েছে হলো ইপিপ্লেট ফোরামেন। দুইটা বাউন্ডারিটা করবে। তাহলে আমাদের এদিকে কি থাকবে? রাইট প্রিমার্জিন অফ দ্য লেজারোমেন্টাম। তারপর পিছনের দিকে কি থাকে? ইনফেরিয়র ভেনা কাভা। নিচে থাকে এদিকে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম, উপরে থাকে এই কর্ডেড প্রসেস অফ দ্য লিভার। ওকে, কর্ডেড প্রসেসটা কি? এই কর্ডেড লোবে নিচের দিকে আসার পরে পোর্টা হেপাটিসের দিকে একটা দেখবে টার্ন নিচ্ছে বাম দিকে, এরকম একটা কোনিক্যালি একটা টার্ন নিচ্ছে, এটাকে বলা হয়েছে হলো আমাদের কর্ডেড প্রসেস। এই এরিয়াতে থাকে হলো আমাদের এপিপ্লেক ফোরামেন। এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে আসবা। চিঠিনে দেয় নেই স্যার এপিপ্লেক ফোরামেনের বাউন্ডারি কোন জায়গায়, এখন এই কোশ্চেনে আচ্ছা ওটা পড়ে যায় সেটা।